সকল বন্ধুকে স্বাগত জানাই আর সঙ্গে জানাই আগাম রথযাত্রার শুভেচ্ছা। যে সকল জায়গাতে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে সেই সকল জায়গাগুলির মধ্যে পুরী রথযাত্রা কিন্তু সর্বকালের সেরা। দেশের বিভিন্ন তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির। প্রতি বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। আজকের ভিডিওতে জেনে নেব মন্দিরের কিছু অজানা ইতিহাস এবং বেশ কিছু রহস্য সম্বন্ধে, যেগুলি জানার পর আপনারা যখন নিজে পুরীতে ঘুরতে যাবেন তখন আপনাদেরও কিন্তু একটা অন্যরকম শিহরণ জাগবে। তবে এই মন্দিরের নির্মাণ নিয়ে বিভিন্ন ধরনের সালের উল্লেখ পাওয়া যায় ইতিহাসে। মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল রাজা অনন্ত বর্মনের পুত্র অনঙ্গভীমার রাজত্বকালে। আপনারা জানলে অবাক হবেন, এই সুন্দর মন্দিরে, এই জাগ্রত মন্দিরে বহুবার আক্রমণ এবং লুণ্ঠন করা হয়েছে। ভেঙে ফেলতে চাওয়া হয়েছে মন্দির থেকে শুরু করে সমগ্র বিগ্রহ। দেশে তখন মুসলিম শাসন চলছে। সেই সময়তে 1568 সালে বাংলার করনারী রাজা সুলাইমান খানের সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। শুধু কালাপাহাড় নয়, মুসলিম শাসনকালে বহু রাজারাই কিন্তু পুরীর মন্দিরকে এবং প্রতিমাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছেন। কোনো ধর্মীয় সম্প্রদায়কেই আঘাত করার আমার লক্ষ্য নয়, এর সাক্ষী হলো ইতিহাস। 1568 সাল থেকে শুরু করে 1577 সাল পর্যন্ত মোট 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। 1692 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন এবং তিনি বলেছিলেন যতক্ষণ না তিনি পুনরায় খুলতে চান তার আগে যদি মন্দিরটি খোলা হয় মন্দিরটিকে ভেঙে ফেলা হবে। শুধু কি কালাপাহাড় আর ঔরঙ্গজেব না, পুরীর জগন্নাথ মন্দিরকে ধ্বংস করতে চেয়েছিলেন বহু শাসক। আক্রমণের সমস্ত বিবরণ আপনারা যদি জানতে চান তাহলে আপনারা কিন্তু উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন, সেখান থেকে আপনারা আরও অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের স্থাপত্যর কথা যদি বলেন, মন্দিরটি বেলে পাথরের তৈরি। মন্দিরটিতে 4টি দ্বার বা দরজা রয়েছে। উত্তর দিকে দরজাটিকে বলা হয় হস্তিদ্বার, দক্ষিণ দিকে দরজাটিকে বলা হয় অশ্বদ্বার, পূর্ব দিকের দরজাকে সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজাকে ব্যাঘ্রদ্বার বলা হয়। জগন্নাথ দেবের পুরী মন্দিরে বেশ কিছু অলৌকিক ও রহস্যময় ঘটনা আপনারা দেখতে পাবেন। এই 2024-এ দাঁড়িয়ে বিজ্ঞানের কাছে তার কোনো উত্তর নেই। ভিডিওতে এক এক করে সেই রহস্যময় ঘটনাগুলি সম্বন্ধে আমরা জানব। প্রথমে আসি উল্টো দিকে ধ্বজা ওড়ে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকা ওড়ে। ভাবছেন কী হবে সম্ভব? এটাই তো রহস্য বন্ধু। মন্দিরের দ্বিতীয় রহস্য, মন্দিরের কোনো ছায়া দেখতে পাবেন না। মন্দিরটি 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু, অথচ মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে কিন্তু মেলে না। রহস্য নাম্বার 3, এই মন্দিরের ওপর থেকে কোনো পাখিকে উঠতে দেখবেন না। 214 ফুট যে উচ্চতায় কিন্তু কোনো পাখির পক্ষে যাওয়া অসম্ভব নয়, কিন্তু এই মন্দিরের ওপর থেকে কখনো কোনো পাখিকে উড়ে যেতে দেখা যায়নি বা মন্দিরের চূড়ায় বসতে দেখা যায়নি। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে, যে চক্রটির ওজন প্রায় 1 টন। যে প্রান্ত থেকেই আপনি দেখবেন চক্রটিকে মনে হবে আপনার দিকেই ঘোরানো রয়েছে। এটা কিভাবে সম্ভব? এবার আসি মন্দিরের বিগ্রহকে নিয়ে। প্রতি 8 বছর, 12 বছর এবং 19 বছর অন্তর বিগ্রহগুলিকে বদল করা হয়। বিগ্রহগুলি তৈরি করতে ব্যবহার করা হয় পবিত্র নিম গাছ। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবরের জন্য মন্দির কর্তৃপক্ষ যে গাছটি নির্বাচন করে থাকেন, নির্দিষ্ট এক কাঠুরে গোপন 21 দিন ধরে সেই গাছটি কাটেন, কেউ জানতেও পারেন না। মন্দিরে যখন মূর্তিকে বদল করা হয় তখন প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে দেওয়া হয়, হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়ে থাকে। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে মূর্তি বদল করা কেউ যদি দেখে ফেলেন
তাহলে তার বড় ক্ষতি হতে পারে, এমনকি চোখও নষ্ট হয়ে যেতে পারে। এবার সবথেকে যেটা বিষয়জনক বিষয় হলো মহাপ্রসাদ তৈরি। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর, আর এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়া অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র, এরকম 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়ে থাকে। সেই প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে, তার কোনো কিন্তু বদল হয়নি। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো প্রথমে একেবারে ওপরের যে 7 নম্বর পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলিতে রান্না হয়। উনুনের উপরে যে পাত্রটি বসানো সেটি রান্না সব শেষে সম্পন্ন হয়। এবার আসি মন্দিরের আরও একটি রহস্য নিয়ে। মন্দিরের খুব কাছেই সমুদ্রের অবস্থান। মন্দির চত্বরের ভেতরে সমুদ্রের কোনো আওয়াজ আসে না। সত্যি একটা অবাক করা বিষয়। এরকম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আরও বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, যেই মন্দিরগুলির বেশ কিছু এরকম আশ্চর্যজনক ঘটনা 2024-এ দাঁড়িয়েও যে অলৌকিক ঘটনাগুলোর কোনো সমাধান করতে পারে না বিজ্ঞান। তো বন্ধুরা, সবশেষে জানাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানান। সবাই অনেক অনেক ভালো থাকবেন। রথযাত্রা খুব ধুমধাম করে কাটান। যাদের সম্ভব হবে পুরী ঘুরে আসতে পারেন এই সময়তে, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে।